হাই বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে আমরা বেরিয়েছিলাম সোনার বাবাকে সারপ্রাইজ দেবো বলে। এটা হচ্ছে 30 তারিখ রাত 12টা। 12টার একটু বেশি বেজে গেছিলো, কারণ সোনার বাবা এসে ঘুমাচ্ছিল না, একটুখানি জেগেই ছিল। তো আমরা চেষ্টা করছিলাম কখন ঘুমাবে, তো টিভি দেখছিলাম। তো ফাইনালি থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তো এখন বেজে গেছে 12টা 15 বেশি হয়ে গেছে। তো সেই জন্য ফাইনালি ঘুমিয়ে পড়ার পরেই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে ডাকছিলাম। দেখো, কেকটা লুকিয়ে রেখেছিলাম খাটের তলায় যাতে না দেখতে পায়। তো ভাগ্যিস দেখতে পায়নি। তো এই দেখো, সোনাই এবারে ওর বাবাকে সারপ্রাইজটা দিয়ে দিল। ওর বাবা পেয়ে খুব খুশি হয়েছে। তাই বলছিল যে, তোমরা কখন বার করলে আমার জন্য, কখন এসব কেনাকাটি করলে, তুমি কখন বেরিয়েছিলে, তুমি তো বাড়িতেই ছিলে। অনেক প্রশ্ন। তো দেখো, এখানে কেক টেকগুলো বার করে রেডি করে নিয়েছি কাটার জন্য। তো এখানে ক্যান্ডেলটা ধরানোর চেষ্টা করছিলাম, বাট এত জোরেই আগুনটা জ্বলে উঠেছে। তো ভয়ে ক্যামেরাটা হাত থেকে পড়ে গেছিলো, সেই জন্য ওখানে ভিডিওটা কাট হয়ে গেছিলো। তো দেখো, এখানে ফাইনালি কেক কাটিং চলছে। তো এখানে একটুখানি ভয়েস ওভার দিতে হচ্ছে, বিকজ এখানে টিভি চলছিল। তো টিভির সাউন্ডটা একটু জোরে ছিল, ওই কারণের জন্য সাউন্ডটাকে বন্ধ করতে হয়েছে। তো দেখো, এখানে সোনার বাবা সারপ্রাইজটা পেয়ে খুশিই হয়েছে, বাট একটু শকও হয়েছে। ভেবেছিল এবছর বার্থডেটা হয়তো আমরা সেলিব্রেট করব না, কারণ প্রত্যেক বছর ওকে সারপ্রাইজ দেওয়া হয়। তো এবছর ও ভেবেছিল যে আমার শরীর খারাপ, তো এটা হবে না। আরও আমাকে বারণও করেছিল, তোমার শরীর খারাপ, তো আমার জন্য কিছু করতে হবে না, রান্নাও করতে হবে না। ইনফ্যাক্ট আমার শরীর খুবই খারাপ ছিল। তো দেখো বন্ধুরা, তো ফাইনালি শকড হয়ে গেছিলো, আর খুশিও হয়েছিল। তো দেখো, এখানে সোনার বাবাকে একটু কেক মাখাচ্ছিলাম, আর সোনাইও দেখো সেই সুযোগ ওর বাবাকে কেক মাখাচ্ছে। তো আমিও ফাইনালি ওর বাবাকে একটু কেকটা খাইয়েই দিলাম, আর সোনাইকেও খাইয়ে দিলাম। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। টাটা, বাই বাই বন্ধুরা।